অনেক কটা খেলনা বাইক ছিল। সো আমরা সেগুলো দেখতেছি। অনেক কটা বাইক দেখার পর আমাদের এই লাল রঙেরটা পছন্দ। কেমন? হ্যাঁ তুমি কি খুশি? সে কিন্তু অনেক খুশি হয়েছিল। এগুলো ছোট ছোট শখ গুলো পূরণ করার আলাদাই একটা অনুভূতি কাজ করে। সে পেছনে একটা লাল টুকটুকে বউ লাগবে, সেটা শুনে তো আমার মামু পুরাই লাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার ভাগ্নের শখ পূরণ করব। আপনারা জানেন ছোট থেকে বড় সবারই একটি করে শখ থাকে, আর আমার ভাগ্নের বয়স 2 থেকে 2.5 বছর, তারও একটা শখ আছে। সো আজকে আমরা তার এই শখটা পূরণ করব, এবং এই ভিডিওটা হতে যাচ্ছে সারপ্রাইজিং, কারণ আমার বাসার কেউ জানে না। তো চলেন দেখি আসি কি হয় ভিডিওতে। ফার্স্টে আমরা বাজারে গিয়ে একটা দোকানে জিজ্ঞাসা করি, তারা আমাদের সামনের দিকে দেখতে বলে। অনেক খোঁজাখুঁজির পর একটা শপ পাইলাম, সেখানে অনেক কটা খেলনা বাইক ছিল। সো আমরা সেগুলো দেখতেছি। অনেক কটা বাইক দেখার পর আমাদের এই লাল রঙেরটা পছন্দ হলো, কিন্তু আমাদের মনে হলো তারা প্রাইসটা একটু বেশি চাচ্ছে। তাই আমরা অন্য শপে যাই। অন্য শপেও বাইকটা সুন্দর ছিল, বাট ওরাও প্রাইস সেই আগের মতোই চাচ্ছিল। অনেক কথা বলার পর আমাদের মনে হলো লালটাই বেটার হবে। সো আমরা লালটাই ফাইনাল করি অ্যান্ড টাকাটা দিয়ে দেই। তারপর আমার বডি বিল্ডার বন্ধুকে বাইকটা দেই, সে এক হাত দিয়ে সেটা নেয়। অনুভূতি কেমন? হ্যাঁ তুমি কি খুশি? তুমি খুশি? ওই যে তোমার বাইক, ওই যে তোমার শখ, যেটা দেখি তুমি কান্না করো, ওই যে। চলো, তোমার অনুভূতিতে না বললা। চলো চলো চলো। সে কিন্তু অনেক খুশি হয়েছিল। এগুলো ছোট ছোট শখ গুলো পূরণ করার আলাদাই একটা অনুভূতি কাজ করে। তো আমার মামুরে কইলাম, সেই দেখাচ্ছে পেছনে একটা লাল টুকটুকে বউ লাগবে, সেটা শুনে তো আমার মামু পুরাই লাল হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।